উপস্থিত চট্টগ্রাম মিস্ত্রিপাড়া যুব কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান আগমন উপলক্ষে আজিমুশান নূরানী ইমানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বুজুর্গান দ্বীন হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে যিনি তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব, বিশেষ করে চট্টগ্রামের শহরের বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ ও রাসূল প্রেমিক, ইসলাম কোরআন প্রেমিক, ওলি প্রেমিক, ধর্ম প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইরা, বিশেষ করে চট্টগ্রাম মিস্ত্রিপাড়া যুব কমিটির সকল সদস্য ভাইরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মোহাব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ, এবার বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা প্রথমে এই পবিত্র আজিমুশান নূরানী মাহফিলে বসে মহান প্রভুর দরবারে শুকর, তারিফ, প্রশংসা আদায় করলাম, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র মাহে রমজানুল মুবারক আগমন উপলক্ষে যিনি নূরানী মাহফিলে আসার, বসার, জানার, বুঝার তৌফিক দান করেছেন, সেই প্রভুর দরবারে উচ্চ স্বরে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রশংসা করি ওই মহানবীর, যে নবীর মাধ্যমে আমরা ইসলাম পেলাম। প্রতি বছরের ন্যায় এই বছরে ইনশাআল্লাহ বেঁচে থাকলে রমজানুল মুবারক পাবো, যার কারণে আমরা শান্তিময় ইসলাম পেলাম, কোরআন পেলাম, সব কিছু পেলাম। যিনি হচ্ছেন আমাদের আকা, দোনো জাহানের বাদশাহ, হুজুর আকরাম, সবাই জোরে জোরে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শুকরিয়া তান আরেকবার উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। এমন এক সময় আজকের এই মাহফিল, যে সময় বিশ্বের মানচিত্রে আজকে অশান্তি অশান্তি অশান্তি, আর আমাদের মাঝে মাত্র দুই দিন পরে আগমন করতেছে রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস। সবাই বলুন মারহাবা। কিসের মাস আসতেছে? রহমত। বলেন, জোরে বলেন, কিসের মাস? আপনারা কি রহমত চান না গজব চান? আওয়াজ বুঝা যায় কিছু কিছু গজবও চান। রহমতের কথাটার উত্তর, আনসার এত সুন্দর হওয়া উচিত। আর একটু জোরে জোরে বলুন, রহমত চান না গজব চান? রহমতের মাস দিচ্ছেন কে? আল্লাহ। কার জন্য? জোরে বলুন না আমাদের জন্য? আরো জোরে বলুন, কার জন্য? সেই মাসকে মূল্যায়ন করার প্রয়োজন আছে কিনা? কি রোজা রেখে রেখে না না রেখে? কে কে রাখবেন হাত তোলেন। রমজানুল মুবারক আমাদের মাঝে আসতেছে।
কিন্তু রমজানুল মুবারকের চাঁদ পশ্চিম দিকে দেখার পূর্বেও অনেকের মৃত্যু হতে পারে, এটা অসম্ভবের কিচ্ছু নয়। এই জন্য মিস্ত্রি পাড়া যুবক কমিটির যুবকদেরকে আমি আমার অন্তর থেকে দোয়া করতেছি, আল্লাহ পাক এই যুবকদের মাধ্যমে পবিত্র রমজানুল মুবারকের পবিত্রতা, ইজ্জত, সম্মান আল্লাহ পাক এলাকায় যেন তাদের মাধ্যমে রমজানুল আদব মুহাব্বত আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই বলুন আমিন। যুব কমিটির ভাইয়েরা যারা মাহফিল করেছেন তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আবার অনেক যুবকরা এসেছেন, আমি যুবকও নই, বৃদ্ধ নই, আমি মাঝখানে আছি। যুবকও বলা চলবে না, বুড়ো না, মধ্যম অবস্থায় বর্তমান বয়স। আমি আপনাদের দোয়া কামনা করতেছি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে রমজানুল মুবারকের পবিত্র রক্ষা করে পুরা মাস রোজা রাখার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। কারণ রমজানে রোজা রাখলে আল্লাহ পাক বেজার হবেন না, খুশি হবেন। আল্লাহ যদি খুশি হয়ে যান, বান্দা কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? তা আপনারা কোনটা চান? এই জন্য রোজা রাখবেন। আমি গত বছরও পত্রিকায় দেখেছি, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট বুশ মুসলমানকে রোজা রাখার জন্য তিনি মোবারকবাদ জানিয়েছেন। মাঝে মাঝে তিনি ইফতার প্রোগ্রাম ও তিনি ইফতার পার্টিতে তিনি যোগ দেন। মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তার এই খবরগুলি সারা বিশ্বে প্রচারিত হয়। আমি আজকে চট্টগ্রাম বারৌলিয়ার ভূমি তথা এই মিস্ত্রিপাড়া যুব কমিটির উদ্যোগে রমজানুল মুবারকের আগমন উপলক্ষে মাহফিল থেকে আমেরিকার প্রেসিডেন্ট বুশ সাহেবকে আমি অনুরোধ করব, ইফতার করে রোজার স্বাদ পাবেন না। আমি আশা করি রোজার প্রতি যদি আপনার সমর্থন থাকে, আপনি ঈমান নিয়ে মুসলমান হয়ে রোজা রাখুন। সবাই আমিন। আরো জোরে বলুন আমিন। কারণ ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্ম সকল ধর্মের প্রেসিডেন্টকে দাওয়াত দেওয়ার ক্ষমতা রাখে। কারণ ইসলামের মধ্যে অশান্তির কোন স্থান নাই, সন্ত্রাসবাদীর কোন স্থান নাই, বোমাবাজির কোন স্থান নাই। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। পুরা পৃথিবীর চেহারা পাল্টিয়ে যাবে যদি মানুষ ইসলাম ধর্মের প্রতি এসে যায়, রসুলের আদর্শমালাকে যদি মানুষ গ্রহণ করে, তোর পৃথিবী হয়ে যাবে অশান্ত পৃথিবী, শান্তি। আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষগুলিকে শান্তির ধর্ম ইসলাম মানার বুঝার তৌফিক দান করুক। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। বুশ সাহেবকে দাওয়াত দেওয়ার কারণে আপনারা কি বেজার হলেন না খুশি হলেন? হয়তো আমার ক্যাসেট আমেরিকা যাবে, অনেক গোয়েন্দারা বলবে আমার বিরোধী পার্টি যে আপনাকে বলছে রোজা রাখার জন্য। বেচারার আকল যদি ভালো হয় বলবে আমাকে তো গালি দেয়নি, রোজা রাখার জন্যই তো বলছে। কারণ রমজানুল মুবারক এমন একটি মাস যে মাসে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। রমজানুল মুবারক সমস্ত ইবাদতের চেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত, যে ইবাদতের ইনাম পুরস্কার স্বয়ং দিচ্ছেন আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। আপনি নামাজ পড়বেন, গুনাহ মাফ হবে। আপনি নামাজ পড়বেন, চেহারা সুন্দর হবে। আপনি নামাজ পড়বেন, সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবেন। আপনি মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন, সওয়াব পাবেন, গুনাহ মাফ হবে। যাকাত দিবেন, সওয়াব পাবেন। রুকু দিবেন, সওয়াব পাবেন। সাজদা দিবেন, সওয়াব পাবেন। কেউ কাউকে সাহায্য করবেন, সওয়াব পাবেন। এক অপরের দুঃখ বুঝবেন, সওয়াব পাবেন। কিন্তু রমজানের রোজা রাখবেন, আল্লাহ পাবেন। সুবহানাল্লাহ বলেন।
আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইতে হলে, আল্লাহ পাইতে হলে, আল্লাহকে দেখতে হলে একমাত্র উপায় নবীজির মুহাব্বতের মাধ্যমে রমজানের রোজা রাখা, এবং সেই রোজা আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা বান্দা কার? আমরা যাইতে হবে কার কাছে? চট্টগ্রাম কি ইচ্ছা করে থেকে যাবেন? আজরাইল যদি আসে বাইরে চলে যা, আমি একটু মিস্ত্রি পাড়ায় থাকি, কোন কথাই শুনবে না, কোন কথাই শুনবে না। নিয়ে যাবেন তিনি যিনি পাঠাইলেন আমাকে, যিনি পাঠান তিনি নিয়ে যান। এখন চিন্তা করতে হবে, পাঠাইলেন কেন, নিবেন কেন? আর আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, কোথা থেকে পাঠিয়েছেন, আবার কোথায় নিবেন? আমাদেরকে নিয়ে এত কিচ্ছু কেন? আমরা তো মানুষ, আর নিজেও তো মানুষ ছিলাম না, মায়ের পেটে ছিলাম। মায়ের পেটে আসার আগে কুদরতের মধ্যে ছিলাম। কুদরতে কোথায় ছিলাম তাও সেই জায়গার কথা নাম শুনি, কিন্তু পরিবেশের খবর আমার জানা আপনার জানা নেই। তো বোঝা গেল এত স্থান থেকে, দূর দূর থেকে আমাকে আপনাকে এই পর্যন্ত মহান আল্লাহ পাঠিয়েছেন এই জমিনের মধ্যে তার ইবাদতের জন্য। নামাজ ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, কলমা ইবাদত, রোজা ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, পিতা মাতার খেদমত ইবাদত, বড়কে শ্রদ্ধা করা এটাও ইবাদত, ছোটকে আদর করা এটাও ইবাদত, নবীর সুন্নতকে ফলো করা এটাও ইবাদত, ঈমান নিয়ে কবর যাওয়া এটাও ইবাদত। ইবাদতের পর শুধু যদি ইবাদত আমার আপনার আমলে পাওয়া যায়, ওই মানুষটি কখনো জাহান্নামে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার সুন্নি ভাইয়েরা, শুধু সুন্নি ভাইয়েরা, সুন্নি ভাই ব্যতীত কেউ জান্নাতে যাবে না, এই আমার ভাইয়েরা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বড় বড় দিঘি বলেন আর বড় বড় ময়দান বলেন, এখানে চিৎকার দিয়ে ওয়াজ করলে কোনো কাজ হবে না। তাকে আগে হতে হবে সুন্নি। জোরে বলেন কি হতে হবে? সুন্নি ব্যতীত 500 মাইক দিয়েও যদি ওয়াজ করে, কোরআন পড়তে পড়তে যদি মানুষের হৃদয়কে যদি একেবারে দেওয়ানা বানিয়ে দেয়, তারপর সে জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত সেই মানুষটি সুন্নি হবে না। আপনারা কি সুন্নি নয়? আরো জোরে আমরা কি সুন্নি? কার দল? জোরে বলেন নবীর দল। আরো জোরে বলেন কার দল? নবী কার দল? আরো জোরে সুন্নি কার দল? নবী কার দল? আমরা নবী আল্লাহ চাই কি চাই না? দুই হাত তুলে মনে চাই কি চাই না? আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা শুনেন, রমজান আসতেছে রোজা যাত্রার জন্য নয়, রোজা কোটিপতির জন্য নয়, রোজা ফকিরের জন্য নয়, রোজা প্রেসিডেন্ট ডক্টর ইয়াজউদ্দিন সাহেবের জন্য নয়, রোজা আবু সুফিয়ান আবিদি আল কাদরির জন্য নয়, রোজা মেয়র মহিউদ্দিন সাহেবের নয়, মন্ত্রী আব্দুল্লাহ নোমানের জন্য নয়। রোজা হচ্ছে ইমানদারের জন্য। যারা বলেন রোজা কার জন্য? কোন ব্যক্তির জন্য, কোন পাটারি মিজি চৌধুরীর জন্য রোজা নয়। রোজা হচ্ছে ইমানদার। সে চৌধুরী হোক, মন্ত্রী হোক, আবিদি হোক, বক্তা হোক, স্পিকার হোক, ইমাম হোক, রিক্সাওয়ালা হোক, ট্যাক্সিওয়ালা হোক, যুবক হোক, যে হোক, তার পূর্ব শর্ত হচ্ছে তাকে ইমানদার হতে হবে। যারা বলেন কি দার? তোর ইমানদারের উপর রোজা কি ফরজ? ইমানদারের উপর রোজা ফরজ করেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক রমজানুল মুবারকের রোজা
ঈমানদারের জন্য ফরজ করেছেন। এই মাহে রমজান, এই যে রোজা, এটা অনেকে থাকবেন যারা নাকি রাসূলকে মানে না, তারা বেশি রোজা রাখে। যারা রাসূলকে সাধারণ মানুষের পর্যায়ে মানেন তারা রোজা রাখেন, কিন্তু তারা তো রোজা রাখার কোনো ক্ষমতা নেই। রোজা রাখবে কারা? যারা ঈমানদার। এটা আবু সুফিয়ান আবিদি আল কাদেরীর বক্তব্য নয়, এই বক্তব্য হচ্ছে আল্লাহ পাক কি বলেন দেখেন। নামাজ, মা বাবার খেদমত, এগুলো পড়ে প্রথম ঈমান। ঈমান কি? আল্লাহ পাক বলেন আমার জমিনে, আমার পৃথিবীতে রোজা রাখবে তারা যারা আমার রাসূলের, আর রাসূলের যারা তারা আমার। তারা কে? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবাই জোরে বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে বলেছেন, এখানে চৌধুরী বলেন নেই, মিয়াদি বলেন নেই, নামাজি বলেন নেই, যাকাত দেনেওয়ালা বলেন নেই, হজ করনেওয়ালা বলেন নেই। এখানে বলেছেন আমানু, হে ঈমানদাররা। ঈমানদার কারা? ঈমানদার কে? আল্লাহকে মানে, জবান ইকরার করেছে, দিলে ইয়াকিন করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সে মনে মনে বলেছে, ইকরার করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা আল্লাহকে আল্লাহর মতো মেনেছে, নবীকে নবীর মতো যারা মেনেছে, তারা ঈমানদার। যারা ঈমানদার তারা আল্লাহর জমিনের মধ্যে রোজা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মালয়েশিয়ার মুসলমান, সাউথ আফ্রিকার মুসলমান আমি নিজে দেখেছি, সে ইন্দোনেশিয়ানের মুসলমান, আফ্রিকার মুসলমান, এশিয়া ইউরোপ কান্ট্রির মুসলমান, সবাই রোজা রাখবে। কিন্তু সকলের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। শুধুমাত্র রোজা কবুল হবে ঈমানদারের। বড় বক্তা হতে পারে, আন্তর্জাতিক স্পিকার, বড় কিছু হতে পারে, যদি সেই ব্যক্তির ঈমান না থাকে, হাজার কোটি মানুষ তার বক্তব্য শুনে মানুষ পাগল হয়ে যায়, তার রোজা কবুল হবে না যতক্ষণ সে ঈমানদার না হবে। ঈমানদার কোন ব্যক্তি? যে নবী মানার মতো মানে। অনেকে নবী মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা, কোন আদর্শ নেই, কিন্তু নবী আমার মতো মানুষ। নবীর আদর্শের মতো কোন আদর্শ নাই সেটাও বললো, সঙ্গে সঙ্গে বললো, কিন্তু তিনি আমাদের মতোই একজন। এই ধরনের কিছু যদি কেউ বলে থাকে বা আকীদা পোষণ করে, সে দৈনিক যদি 100 বার রোজা রাখে, তার রোজা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে ঈমানদার না হবে। এই জন্য ভাইরা রোজা রাখবেন, রোজা রাখার আগে একটু চিন্তা করবেন ঈমান আছে কিনা। ঈমান তো দেখা যায় না, ধরাও যায় না, কিন্তু বুঝা যায়। সেটা কি? আপনি যে ঈমানদার সেটা প্রমাণ হবে আপনার আকীদার মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে, চলার মাধ্যমে, বলার মাধ্যমে। এজন্য সহিহ, কত সুন্দর ঈমানদার ছিলেন আমাদের সকলের নয়নমণি, তরিকতের সম্রাট, যিনি একদিকে মা মেনেছেন, বাবাও মেনেছেন, রাজাও ছিলেন, ইমামও ছিলেন, বিচারক ছিলেন, চিকিৎসক ছিলেন, মুফতি ছিলেন, লেখক ছিলেন, গবেষক ছিলেন, চিন্তাবিদ ছিলেন,
মসজিদের ইমাম ছিলেন, সমাজের বিচারক ছিলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিলেন। তিনি হচ্ছেন তরিকতের সম্রাট। সবাই উচ্চ স্বরে বলেন গৌসে পাক। আরো জোরে বলেন কোন পাক? কিছু কিছু বড় আন্তর্জাতিক বক্তা আছে, গৌসে পাক মানে না, রোজার জন্য পাগল। এই ধরনের কিছু আলেম আছে না, গৌসে পাক মানেন না। দেখেন হুজুর গৌসে পাক তিনি শিশু বেলায় রোজা রেখেছেন। কেন? তিনি আস্তে ইমানদার হয়ে এসেছেন। এই জন্য আল্লাহ বলেছেন আমানু, যারা ইমানদার তাদের উপর আমি কি রোজা ফরজ করেছি। আপনারা বলুন হুজুর গৌসে পাক কি? নাউজুবিল্লাহ, বেঈমান না ইমানদার? ইমানদার। আরো জোরে বলেন কি? ইমানদার। তুমি কি দুনিয়ায় ইমানদার হলেন না আস্তে আস্তে? আমার নবী যেমন পৃথিবীতে এসে নবী হন নেই, পৃথিবীতে আসার আগে আমার নবী নবী ছিলেন, তদ্রূপ আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসি ওলি হন নেই। তিনি মায়ের পেট থেকে আসার টাইমে তিনি ওলি হয়ে আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো বিশ্বাস করতে হবে। কবে টাইটেল পাস করছি, দওরা হাদিস দিচ্ছি, ফিকহ, তাফসীর, অনেক কিছু পড়ছি, গৌসে পাক তো পাইনি। কারণ গৌসে পাক পাইতে হলে তোমাকে ইমানদার হইতে হবে। আপনি রোজা রাখেন কিন্তু শাহ আমানত মানেন না, আপনি ইসলামের প্রকাশ্য শত্রু। আপনি রোজার জন্য মানুষকে পাগল করেন, শাহজালাল বাবার দরবারে বোমা মারেন, আপনি ইমানদার না। এই জন্য আমার ভাইয়েরা, যারা রোজা রাখবে তারা পরিপূর্ণ ওলি আল্লাহর ভক্ত। আমরা কি ওলি আল্লাহ শত্রু না বন্ধু? আরো জোরে বলেন আমরা কি শত্রু? আছে না? রোজা রাখবে, ইফতার করবে, তারাবিও পড়বে, ওলি আল্লাহর বিরোধী করবে। এই জন্য আমার ভাইয়ারা, হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী শিশুবেলায় রোজা ছিলেন, এই জন্য তিনি ইমানদার ছিলেন। কখন? মায়ের পেট থেকে উম্মুল খায়ের বিবি, উম্মুল খায়ের ওনার মা পেট থেকে যখন উনি আসেন তখনও তিনি ইমানদার ছিলেন। তিনি রূহ জগতেও ইমানদার ছিলেন। আমার ভাইয়েরা, এই জন্য আমরা তরিকত বিশ্বাসী, গৌসে পাক বিশ্বাসী। আমরা রোজা রাখতে হবে, তরিকত মানতে হবে, মা বাবাও মানতে হবে, নবীর প্রতি পূর্ণ বিশ্বাস করতে হবে, আল্লাহকে মানতে হবে। তাহলে আমাদের উপর রোজা ফরজ হবে, আর রোজার বিনিময়ে আমরা আল্লাহ পাবো। জোর করে সুবহানাল্লাহ। আমি আশা করি আমার ভাইয়েরা আপনারা সবাই রোজা রাখবেন। এখন তো আমার দেশে অনেকে রোজা রাখে না, ইফতার বেশি বেশি করে। রোজা রাখেন না কিন্তু ইফতার বেশি বেশি করে। আবার অনেকে রোজাও রাখে না, ঈদ করার জন্য পাগল হয়ে যায়। আপনারা বলুন, ঈদ রোজদারের জন্য না বেরোজদারের জন্য? আরো জোরে বলুন না, কিসের জন্য? আর এখন বেরোজদারিও কি করে? ঈদ করে। রোজদারির জামাত চাইতে বেরোজদারির জামার দাম খুব বেশি। রোজদারের জুতা 200 টাকা, বেরোজদারের জুতা 800 টাকা। কারণ বেরোজদারি। এর জন্য আমার ভাইয়েরা রোজা রাখি, ঈদ করবেন। রোজা আমার আপনার জন্য ফরজ যদি ইমানদার হই। এর জন্য আল্লাহ পাক বলেন, নামাজের ইবাদত as-salat miftaahul জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, আর রোজা আমি। as-sawmu li wa ana huzbi। আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, রোজা যারা রাখবে আমি আল্লাহ নিজেই আমার রোজদারি বান্দার সাথে সাক্ষাৎ করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ সাক্ষাৎ চাই কি চাই না?
আল্লাহ সাক্ষাৎ চাইতে হলে রোজার বিকল্প কোন ইবাদত নাই। রমজানুল মুবারক উপলক্ষে যে মাহফিল, এই জন্য আমি বললাম আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি ঈমানদারের উপর রোজা ফরজ করেছি এবং ঈমানদার ইসলাম মানবে, ইসলাম বুঝবে, ইসলাম প্রচার করবে, প্রসার করবে, সব। এর জন্য আমার ভাইয়েরা, আজকের পৃথিবীতে অশান্তির জন্য ঈমানদারের অভাব। জোরে বলে কিসের অভাব? বর্তমান প্রায় সিটার, ধোঁকাবাজ, মিথ্যাবাদী, দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে ইসলামের নামে অপব্যাখ্যা দিচ্ছে। এই জন্য আজকের পৃথিবীতে এই ধরনের অবস্থা। ইসলাম অর্থ এই নয় যেটি অশান্তিকে প্রশ্রয় আশ্রয় দিবে। ইসলাম অর্থ এই যে ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়ের জন্য প্রাণ দিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জিহাদ এই অর্থ নয় যে জায়গায় জায়গায় বোমা মেরে অনার্থক মানুষ খুন করা, মানুষ আহত করা। এটা কখন ইসলাম সমর্থন? 7 জুলাই যখন গ্রেট ব্রিটেন ইংল্যান্ডে যখন বোমাবাজি হচ্ছে, সেই দিন আমি লন্ডনে আমার বেকটন টিভিতে প্রোগ্রাম ছিল, সেখানে দেখলাম বোমাবাজির কাণ্ড। এসে গেলাম দেশে, এখানে আসি, আমার দেশ এত উন্নত, আল্লাহু আকবার, এক জিলা বাদ সব জিলা একই টাইমে বোমাবাজি হল। এরা দেশদ্রোহী, ইসলাম দ্রোহী। এদের সঠিক তদন্তের মাধ্যমে এদের বিচার হোক। জাতীয় স্টেডিয়ামে আমি বলেছি, আবহানী মোহামেডানের খেলা স্থগিত রেখে এই দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদেরকে সেখানে মাঠে ওপেন ফায়ার করা হোক, বিচার করা হোক। এটা আমরা চাই কি চাই না? যারা মাজার বোমাবাজি করে এরা কিসের মানুষ? যারা স্বাধীন দেশে রক্তপাত করে এরা মানুষ? এরা মানুষ। আজকে যে কারণে সারা বিশ্বে আমাদের বদনামি হচ্ছে, রাষ্ট্রের বদনামি হচ্ছে। আমি 30 হতে 35 বার বিদেশ আসা যাওয়া করলাম, কোনদিন আমি চেক পোস্টে টুপি খুলতে হয়নি। লজ্জাজনক বিষয়, টুপি পর্যন্ত চেক করা হয়। মুসলমানের উপর এত আক্রমণ কেন? আমাদের নিজের দোষের কারণে। আজকে দেখেন বাংলা ভাই নামে যাকে পেপারে আমরা ছবি দেখি, মনে হয় যেন বাইতুল মুকাররমের ইমাম সাহেব, ঠিক কিনা? হ্যাঁ, কত বড় দাড়ি! আমার দাড়ি যোগ দিলে, 4 বার যোগ দিলে যা হবে তার দাড়ি তার চেয়ে বেশি লম্বা। টুপিও আছে মোটামুটি, অসিব্য শয়তান। এই জন্য দাড়ি রাখা যেমন জায়েজ, বর্তমান দাড়ি তাদের জন্য না জায়েজ। আজকে বড় দাড়ি ব্যবহার করে ইসলামের নামে কলঙ্ক সৃষ্টি। বাংলা ভাই, আমি ভয় পাচ্ছি কোন দিন আবার ইংরেজি ভাই আরম্ভ হয়। এই জন্য আমার ভাইয়েরা, আসুন আমরা ইমানদার আগে হই, মুমিন হই, মুমিনাত হই। নারীরা মুমিন মুমিনাত হতে হবে, পর্দানিশীন হতে হবে। নারীরা মা আয়েশা সিদ্দিকাকে অনুসরণ করতে হবে, মা খাদিজাতুল কুবরাকে অনুসরণ করতে হবে, খাতুন জান্নাত ফাতেমাকে অনুসরণ করতে হবে। আর আমি আপনি ইমাম সাহেব আমরা যারা রয়েছি, আমরা ফলো করতে হবে আমার রাসূলকে, বিশেষ করে আবু বকর, ওমর, ওসমান ও আলীকে। তাহলে আমরা ইমানদার হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আগে কি রোজদারি হবেন না ইমানদার হবেন? আরো জোরে বলেন, কি হবেন? ইমানদার হওয়ার জন্য হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এই যে রমজানুল মুবারক, এই ইসলামের স্তম্ভ 5টি: কলেমা নামাজ, রোজা, হজ, যাকাত।
এই 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে রমজান। এই রমজান কারা রাখবে? যারা মুসলমান হবে, ইমানদার হবে, যারা প্রকৃত আল্লাহওয়ালা হবে, তাদের উপর আল্লাহ পাক বলেন আমি রমজানের রোজা ফরজ করেছি। আমার সুন্নি ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কৃষক, শ্রমিক সুন্নি ভাইয়েরা, আমার চট্টগ্রামের ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর দেওয়া হুকুম মোতাবেক আমরা রোজা রাখতে চাই কি চাই না? আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, যারা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করলো তারাই রোজা রাখবে। যারা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করেছে তারা কারা? তারা ইমানদার। তারা ইমানদার কারা? তারা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, হুজুর গাউসে পাক গরিবের নামাজ, শাহজালাল, শাহ ফরান, কুল আউলিয়া কেরাম, শাহ মানত, শাহ মিসকিন, শাহ বদর, শাহ গরিবুল্লাহ শাহ, শাহ মুহসিন আলিয়া, সৈয়দ মুসির কোটি শাহ, তো এইসব কেবলাম, এইভাবে মুর্শিদ কিবলা বিশাল মাদানী সহ কুল আউলিয়া কেরাম ইমানদার। সুন্নি যারা তারা ইমানদার। যারা ইমানদার তারা রমজানের মুবারক রোজা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা কয়টি? আরো জোরে বলুন না কয়টি? কয় মাস? আরো জোরে বলুন কয় মাস? 29 মাস হয় কি হয় না? 29 মাস হওয়ার পরে অনেকে আফসোস করে একটা রোজা কম হলো। আসলে কিন্তু এটা গুনাহ। আফসোস করলো সে মাসের দরদি হচ্ছে। 29 মাস দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহর দেওয়ার উপর তুমি কি আবার? এটা তো বড় চালাকি। আর একটা রোজা যদি হতো, এগুলা বলার প্রয়োজন নাই। আল্লাহ যা দিয়েছেন তাই মাত্র। সরকার কমাই দিয়েছে। হ্যাঁ, আবার অনেকে বলে সরকারে কমাই দিচ্ছে। সরকার বলেন আর বিরোধী বলবেন। সরকারি দল আর বিরোধী দলের ক্ষমতা আকাশে নাই। রাসূল পাক বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। 29 মাস হয়, 30 মাস হয়। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের খবর হচ্ছে আমার এমন এমন প্রাইভেট মুসলমান আছে যারা মাত্র রোজা রাখে একটা। জোরে বলেন কয়টা? প্রথমটা রাখে। আর অনেকে মাঝে মাঝে শেষটাও রাখে। আবার অনেক মুসলমান পাওয়া যায় ঈদের দিন বলে রোজা কি চলে গেছে, তোর বোঝা যায় একটা রোজা সে রাখে। এই জন্য আমার মুসলমান ভাইরা রোজা রাখার চেষ্টা করবেন। রোজা রাখার চেষ্টা করবেন। রোজা বড় ইবাদত। উদখুলু ফিস সিলমি কাফা, যারা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছে তারা মুসলমান ইমানদার, তারাই রোজা রাখবে। এজন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ করে ইসলামের হুকুমকে তোমরা মানো। যেমন ইসলাম যারা মানে, ইসলামিক যারা রয়েছেন, আল্লাহ পাক তাদের উপর রোজা ফরজ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম রোজা রাখার পূর্বে প্রত্যেকটি মানুষকে ইমানদার হওয়া প্রয়োজন। ইমানদার না হলে রোজা হবে না। এজন্য আমার ভাইয়েরা, আমরা রোজা রাখি। ইসলামের স্তম্ভের মধ্যে 5টি একটি রোজা। এই রোজা আমাকে আপনাকে রাখতে হবে। এই রোজা আমি আপনি যদি রাখি বড় ইবাদত পাবেন, বড় সওয়াব পাবেন। কি সওয়াব পাবেন? হাসরের ময়দানে, রোজ হাসরের ময়দানে এমন একটি অবস্থা হবে, মানুষগুলি পেরেশান হবে, মানুষগুলি কাঁদবে, চিৎকার দিবে, আহ করবে, উহ করবে, নফসি নফসি করবে, চিৎকার মারবে, কেউ মানুষের পাশে থাকবে না। সেই দিনের নাম বড় একটা ময়দান, হাসরের ময়দান। সেই কঠিন মুসিবতে আপনার আপন ছেলে আপনার পর হবে,
আপনার বাবা আপনার পর হবে, আপনার মা আপনার পর হবে, ভাই পর হবে, স্ত্রী পর হবে, আত্মীয় পর হবে। কিন্তু সেই দিন আপনি এমন একটা মুসিবতের মধ্যে পড়বেন, যেই ময়দানের নাম হাসরের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যদি রোজা রেখে থাকো, ও বান্দা তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ নিজে তোমার নাম ধরে ডাক দেব এবং তোমার সাথে আমি নিজে দেখা করব। বান্দা আমি নিজেই তোমার সাথে দেখা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বান্দার সাথে দেখা করা এটা কি সহজ ব্যাপার? আল্লাহ দেখা করবে। আপনি গরীব হতে পারেন, রাষ্ট্রপতি পর্যন্ত আপনার যাওয়া পড়া সম্ভব, মেয়র পর্যন্ত যাওয়া সম্ভব, মন্ত্রী পর্যন্ত যাওয়া সম্ভব। কিন্তু আল্লাহ পাক বলে, বান্দারে তুমি যদি রোজা রাখো, তুমি আমার কাছে আসতে হবে না, আমি নিজে তোমার সাথে দেখা করব। জোরে করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সাক্ষাৎ আমরা চাই কি চাই না? বিনিময়ে কি? রমজানুল মুবারকে রোজা, আল্লাহ সাক্ষাৎ। বড়ই আমল। এই লাইটটা এত সুন্দর, মানুষ এত সুন্দর, আল্লাহ না জানি কত সুন্দর। সে আল্লাহকে আমরা দেখি। এজন্য আল্লাহর বিনয় বলেন, আমার কোন উম্মত যদি রোজা রাখে, রমজানের পবিত্র রক্ষা করে, রমজানের পবিত্র রক্ষা হবে কি? 1 নম্বরে নিজে রোজা রাখতে হবে, 2 নম্বরে অপর রোজদারিকে আপনি সম্মান দেখাতে হবে। কোন রোজদারি রোজা তিনি খেতে পারবে না। কোন রমজান ব্যক্তি, রোজা ব্যক্তি যিনি রোজা রাখবেন, ওই ব্যক্তি দিনে খেতে পারবেন না, নামাজ ছাড়তে পারবেন না, কোরআন তেলাওয়াত করবেন, রমজানে কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি রমজানের রোজা মুখে রেখে যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, আমি রাসূল বলে গেলাম সে যেন আল্লাহ পাকের চেহারা মোবারক দেখে দেখে যেন সে কোরআন শরীফ তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনাকে কোরআন শরীফ পড়বেন? একটু হাত তুলে বলুন তো, কোরআন শরীফের তেলাওয়াত চাই কি চাই না? অনেকে এখন হাত তুলেন নেই ভয়ে, হুজুর আমার চোখ থেকে অন্ধ, জবান থেকে বোবা, হুজুর আমি কোরআন শরীফ পড়তে পারিনি, ছোট্টবেলা আমার মা বাবা মারা গিয়েছে, এতিম, অভাবের তাড়নায় আমি লেখাপড়া করতে পারিনি, হুজুর কোরআন শরীফ পড়তে পারিনি। আপনার এই কথা শুনে হুজুর আমার মনে হয় কেন আমি কোরআন শরীফ পড়লাম না, বড় দুঃখ লাগতেছে হুজুর। আমি বলবো, আপনি যদি কোরআন শরীফ পড়তে নাও পারেন, কোরআন শরীফের কালো অক্ষরগুলি পবিত্রতার সহিত ওযু বানিয়ে আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম ওয়াল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত, এই দোয়াটা পড়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লা বিছে চোখের পানি ছেড়ে দিয়ে কোরআনকে একটু খোলেন, বিসমিল্লাহ তো পারেন, বিসমিল্লাহ শরীফ পড়ে সূরা ফাতিহার কালো অক্ষরগুলোর উপরে শাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে লাইনের উপরে আঙ্গুলগুলি এইভাবে ঘুরাইতে থাকেন, গোড়া কোরআন শরীফটা মাসের মধ্যে শেষ করেন। আল্লাহ রাসূল বলে, উম্মতে কোরআন শরীফ পড়ে যত সওয়াব পাইতি, শুধু কোরআনের কালো অক্ষরের উপরে হাত ঘুরাইবার কারণে মহান আল্লাহ কোরআনের তেলাওয়াতের সওয়াব তোমাকে দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রমজান এটাকে মনে করবেন না যে আসছে আর গেছে। কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আবার তেলাওয়াতের নিয়ম কানুন রয়েছে। কোরআন শরীফটা যখন আপনি খুলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহ বলে কোরআন শরীফ ধরবেন। কোরআন শরীফটা খুলতে খুলতে একটু দুরূদ শরীফ পড়বেন, কারণ কোরআন শরীফ এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে, বান্দারে তোমরা রোজা রাখো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, সব তোমরা করো,
আমি তোমাদের জন্য ইবাদত দিয়েছি, নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, সবকিছু দিয়েছি রে বান্দা, কিন্তু এমন একটা কাজ তোমরা নিজেরাও করো যেটা আমিও করি, আমার ফেরেশতারাও করে। ও প্রভু, আপনি কি করেন? আমার আল্লাহ বলে, আমার আর কোনো কাজ নাই, আমি একটা কাজ করি, একটা রহমত দিই, হামেশা আমার রহমত থাকে। আমি আমার সব ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধু নবীজির উপর দুরূদ শরীফ পড়ি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজির উপর কি পড়েন? আরো জোরে না কি পড়েন? দুরূদ শরীফ, মিলাদ শরীফ না পড়ার মতো লোক বাংলাদেশে আছে না? পাকিস্তানে, ভারতে, ইরানে, ইরাকে, আফগানিস্তানে, রাশিয়ায়, চীন, আমেরিকায়, অল পৃথিবীতে দুরূদ শরীফ না পড়ার মানুষ আছে কিনা? এগুলো কি মানুষ না মানুষ? আমাকে অনেকে মোবাইল বলে, হুজুর বক্তব্য খুব ভালো লাগে, মাঝে মাঝে স্যালাইন মারেন, আত্মহত্যা করতে ইচ্ছা হয়। দুরূদ শরীফ তো আল্লাহ পড়েন। এজন্য আমার মা বোনকে আমি বলে যাব, যুবক ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, কোরআন শরীফ তো পড়বেন। কোরআন শরীফ পড়ার আগে একটু দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বা পড়বেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এভাবে দুরূদ শরীফ পড়ে পড়ে যখন কোরআন শরীফ খুলবেন, ফেরেশতারা নবীজির কাছে আপনার খবরটা পাঠাই দিবে, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক উম্মত, অমুক বাড়ি, অমুক গ্রামে, অমুক ইউনিয়নে, অমুক থানায়, অমুক জেলায়, অমুক রাষ্ট্রে আপনার উম্মত রমজানে কোরআন শরীফ খোলার আগে আপনার উপরে দুরূদ শরীফ পড়েছে। ফেরেশতারা যখন খবর নিয়ে যাবে, নবীজি ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তোমরা শোনো, তুমি খবর এনেছো মাত্র, কিন্তু আমার উম্মত মুহাব্বতে যখন দুরূদ শরীফ পড়েছে, আমি তখন আমার উম্মতের ঘরের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? দুরূদ শরীফও চাই, কোরআন শরীফও চাই। আল্লাহ পাক নিজে বলেন, আমার ভাইয়েরা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সবাই একটু জোরে জোরে বলেন, সওয়াব পাবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। الله أكبر বলেন। এখানেও বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারে আমি নিজে দুরূদ শরীফ পড়ি, তোমরা দুরূদ শরীফ পড়ো। তাহলে বোঝা গেল দুরূদ শরীফ পড়ো বড় একটা ইবাদত। দুরূদ শরীফ পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। কোরআন শরীফ তেলাওয়াত করার পরে সবচেয়ে একটা বড় মুনাজাত আল্লাহ পাক আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন, বান্দারে দোয়া যখন তখন কবুল হয় না, দোয়া কবুল হওয়ার কতগুলা ক্লাস রয়েছে, সময় রয়েছে। বান্দারে কোরআন শরীফ তেলাওয়াত করিয়া দুরূদ শরীফ পড়ে, এবার নামাজের মুসল্লার মধ্যে বসে, ও বান্দা কিবলামুখী হইয়া তোমার মা বাবার জন্য একটু দোয়া করে দাও। দুইটা হাত তুলে একটু মা বাবার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন ভাবে দোয়া করতে পারবেন, আল্লাহ গত বছর আমার মা আমাকে ইফতার দিয়েছে, আমার বাবা ইফতার নিয়ে এসেছে, বাবা মা ছেলে একসাথে ইফতার করেছি, আজকে রমজান আসলো, মা নাই বাবা নাই, আল্লাহ আমার মার জন্য আমি দোয়া করলাম, বাবার জন্য দোয়া করলাম। রাসূল পাক বলেন, উম্মত রে ওই কোরআন শরীফ তেলাওয়াতের পর আমার উপর দুরূদ শরীফ পড়ে যদি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে যদি দোয়া করতে পারো, কোরআন শরীফের তেলাওয়াতের কারণে, দুরূদ শরীফের তেলাওয়াতের কারণে মা বাবার জন্য যদি দোয়া করো, তোমার চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে এই তেলাওয়াতের কারণে মা বাবার কবরকে আল্লাহ জান্নাত বানাইয়া দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি মা বাবার খেদমত চান না? মা বাবার জন্য দোয়া চান না? মার চাইতে এত বড় আপন পৃথিবীতে আর কেউ নেই। বাবার চাইতে আপন
কেউ নেই আল্লাহ রাসূলের পরে। যাদের স্টেজ, যাদের ক্লাস, যাদের স্থান, যাদের সম্মান, তারা হচ্ছে জোরে সোরে মা এবং বাবা। আরো জোরে মা এবং তোরে কি শিখলেন? রমজানুল মুবারকে ফজরের নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে মা বাবার জন্য কি করবেন? দোয়া। আল্লাহ পাক দোয়া কবুল করবে, জোরে কোন সুবহানাল্লাহ। রোজা রাখবেন, চাইন আবার রোজা ছাড়া দোয়া করবেন। ইমাম সাহেব বলবে, রোজা কেমন যাচ্ছে রে বাবা? হুজুর খুব ভালো যাচ্ছে, জোহরের আজানের আধ ঘন্টা আগে একবার খেয়েছিলাম। এমন রোজদারি হবে না আমার ভাই। কত সুন্দর ইবাদত, কত সুন্দর ইবাদত রোজা। তাহলে কি করবেন? রোজা রেখে কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফ পড়ে যদি সময় থাকে বিশ্রাম করবেন, কর্মের মধ্যে চলে যাবেন। আবার রমজান যখন আপনার 5-6 ঘন্টা হয়ে গেল, একটা নামাজের আজান হয়ে যাবে, যে নামাজের নাম যোহরের নামাজ। যোহরের নামাজের মধ্যে আসবেন, আসরের নামাজের মধ্যে আসবেন, মাগরিবের মধ্যে যাবেন। এখানে একটা বড় ইমানি পরীক্ষা রয়েছে। এই যে রোজা, জবানের মধ্যে রোজা রেখেছেন, আপনি রোজা রেখেছেন 5 বার যখন ওযু বানাচ্ছেন, যোহর রোজা রাখার পরে যোহরের নামাজ, আসরের নামাজ পড়তে হয়। কিন্তু যোহরের ওযু যখন বানালেন, মুখে 3 বার পানি নিলেন, ওযুর জন্য, কুলির জন্য 3 বার পানি নিলেন। 3 বার পানির মধ্যে একটা ডুব পানি তো আপনি খেতে পারতেন, কারণ কলিজা শুকাই গিয়েছে পানির পিপাসা, পানি খাননি। 1, 2, 3 বা অতিরিক্ত কুলি হতে পারে। এইভাবে কুলি করে যখন পানিগুলি ফেলে দিচ্ছেন, আল্লাহ পাক বলে, ফেরেশতারা, ও ফেরেশতারা, ভালো মতো লেখো, আমার বান্দা ইচ্ছা করলে 3টি কুলির মধ্যে চুরি করে একটা কুলি ভিতরের দিকে পাঠিয়ে পিপাসা নিবারণ করতে পারতো। ও রহমতের ফেরেশতারা, আমার বান্দারা নিশ্চয় আমাকে ভয় করে পানি গিলি নেই, পানি খাইনি। তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার কবিরা সগীরা গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা কার? ইবাদত করতে হবে কারা? আমরা। ইবাদত করব আমরা, গুনাহ মাফ করে দিবে আল্লাহ। পানির পিপাসা, অস্থির, অনেকে পুকুরে, অনেকে দিঘিতে, অনেকে নদীতে গোসল করে রোজা রেখে ডুব মারে। ডুব মারার পরে সেখানে পানি খাচ্ছে কিনা রেড বাহিনীর ক্ষমতা নাই, পুলিশ বাহিনীর ক্ষমতা নাই, বিডিআর বাহিনীর ক্ষমতা নাই, আর্মি বাহিনীর ক্ষমতা নাই। আল্লাহ বলে, ফেরেশতারা পুষ্করিণীর ভিতরে ডুব মেরে আমার বান্দা যখন পানি খায়নি, তোরা সাক্ষী থাক, বান্দা ডুব থেকে উঠার আগে তার লাইফের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, মাহবুব সুবহান আবিদাল কাদরি জিন্দাবাদ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। তাহলে রোজা রাখবেন, কোরআন শরীফও পড়বেন, মা বাবার জন্য দোয়া করবেন, নামাজও পড়বেন। রোজদারির একটা পেরেশান অনুভব হয় ইফতারের আগে। সারাদিন ঘড়ি এতবার দেখে না, ইফতারের পূর্বে যতবার ঘড়ির দাম হয় বারবার খেয়াল করে 6:20 কখন হবে। মুয়াজ্জিন পাগল হয়ে গেছে, আজান দিচ্ছে না কেন? অথচ বান্দা সারাক্ষণ রোজা ছিল, কি ইফতারের পূর্বে বারবার রোজা খোলার জন্য। এর জন্য হাদিস শরীফ রয়েছে, রোজদারের সামনে ইফতার আইটেম রেখে একটা দোয়া করা, দুরূদ শরীফ পড়া, এবং যাহা ইফতার আল্লাহ পাক রিজিকের মধ্যে ওই দিন বন্টন করেছেন তাহা একটু নাড়াচাড়া করা। পেঁয়াজের গায়ে
সোনার গায়ে একটু হাত দেওয়া, মুড়ির গায়ে, খেজুরের গায়ে নাড়াচড়া করা। ফেরেশতারা বলে এরা খাচ্ছে না কেন? হা হা, নাড়াচড়া করতেছে। আল্লাহর নবী বলেন উম্মত, এই যে খানাগুলা নিয়ে নাড়াচড়া করো। রাইট লেফটের ফেরেশতারা, ডানে বামের ফেরেশতারা প্রতিযোগিতা করে এই যে বন্দারা খানা গুনা নিয়ে খাচ্ছে না, নাড়াচাড়া করতেছে। যতবার বন্দা নাড়াচাড়া করে ততবার তার আমল থেকে কবিরা গুনাহগুলা জড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অথচ খেজুর খেতে পারবে, পানিও খেতে পারবে, সুনির্দিষ্ট সময়ের জন্য বন্দা অপেক্ষা রয়েছে। যখন কানে আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার শব্দ, তখন সে পানি খাবে। পানি খাওয়ার পরে ইফতার শুরু করবে। আল্লাহ পাক বলে ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা দেখো খানা নিয়ে বসে আছে, মন চাচ্ছে খাওয়ার জন্য, আমার বয়ে যখন খাইল না। এবার বান্দা যদি ওই মুহূর্তে কোন দোয়া কবুল করে, আমি বান্দার দোয়াকে খালি দেই না। ইফতার সামনে নিয়ে যদি আমার নবী রাসূল যদি বান্দা দোয়া করে, আমি বান্দার দোয়া কবুল করে নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা বলেন গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। আরো জোরে বলুন কার? আল্লাহ। ইফতার সামনে নিয়ে একটা দোয়া করার দরকার আছে কিনা? আছে। আর কিছু প্রাইভেট মুসলমান আছে, এরা তো মোটেও দোয়া করে, এরা মিনা মুনাজাতের বিশ্বাসী নয়। ইসলামের জন্য কলজা ফাইটা যায়, কিন্তু মুনাজাতের কথা বললে তাদের হাতের উপর খোদার গজব পড়ে। তারা মুনাজাত বিশ্বাসী নয়। তাদের দলিল মক্কা শরীফ মুনাজাত নেই, মদিনা শরীফ নেই। আরে মক্কা শরীফ মদিনা শরীফ মুনাজাত না থাকলে প্রেম শরীফে তো মুনাজাত আছে। প্রেম মুনাজাত দিতেন, আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ রাসূল মুনাজাত দিতেন। এজন্য আমার ভাইয়েরা, রোজার টাইমে ইফতার করবেন, ইফতারের পূর্ব মুহূর্তে একটা দোয়া করবেন। আমি আপনাদেরকে বলে যাব, ইফতার প্রতিদিন ইফতারের পূর্বে বদরি সাহাবা 17 রমজান বদর যুদ্ধে 313 জন সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, ফেরেশতারা আকাশ থেকে এসেছেন। আল্লাহ রাসূল বলেন, ওই বদরের সাহাবায়ে কেরাম গুসিলা করে যদি কেউ বলে আল্লাহ ওই বদরি সাহাবায়ে কেরামের উসিলায় আমার গুনাহ মাফ করো, মক্কা মদিনার টিকিট দাও, আল্লাহ পাক বলেন, রাসূল পাক বলেন, বদরি সাহাবাদের উসিলায় যদি কোনো বান্দা দোয়া করে, ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা হয়। অবশ্যই বান্দার দোয়া আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রোজা রাখবেন, রোজা রাখার পরে তো ক্লান্ত, সারাদিন ক্লান্ত, ওই 3টার দিকে খেলাম, আর সন্ধ্যায় সেটা ইফতার করলাম, আবার ক্লান্ত, মাগরিবের নামাজ পড়ার 1 ঘন্টা পরে আবার তারাবি। জোরে বলুন কিসের নামাজ? আপনাদের দেশে আমাদের দেশে কয় রাকাত? আরো জোরে বলুন কয় রাকাত? মুনাজাত আছে কি নাই? কয় রাকাত পরপর মুনাজাত দেন কি দেন না? কে কি মুনাজাত দেন না একটু হাত তোলেন। হ্যাঁ, 2 জন হাত তুলছে। এরা বোধহয় মাহফিলের ভিতরে নাই। আহা, আমার ভাইয়েরা, ক্লান্ত, ইফতার করলেন, মাগরিব পড়লেন, এবার আবার এশার আযান। অন্য দিনের মতো নামাজ নয়, আজকে বাড়তি ইবাদত প্রায় 27 রাকাত, বাড়তি ইবাদত 20 রাকাত তারাবি। তারাবির নামাজ পড়লেন, তারাবির নামাজ যখন আপনি পড়বেন, ফেরেশতারা আরো বেশি আশ্চর্য হয়ে যায়। বান্দা সারাদিন রোজা রাখলো, ইফতার করলো, মাগরিব পড়লো, বড় ক্লান্ত, আবার যখন আযান হলো, বান্দা এখন এশা পড়বে, তারাবি পড়বে। এইভাবে যদি তারাবির নামাজ পড়েন, বিতির পড়েন, ইবাদতের পর ইবাদত যখন করেন, আল্লাহ পাক বলে ফেরেশতারা তোমরা বেশি বেশি করে লেখো, আমার বান্দার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিচ্ছি। তাহলে বোঝা গেল শুধু রমজানে রোজা রাখলে হবে না, নামাজ পড়তে হবে, কোরআন শরীফ পড়তে হবে, ইফতার। অনেকে বলবেন হুজুর আমি গরিব, হুজুর আমি অসহায়, ইফতার ভাগ্যে জুটে না।
ইফতার পানি দিয়ে করবেন। আর যারা রোজদারি, যারা ক্ষমতাবান, যাদের ইফতারের তৌফিক রয়েছে, ক্ষমতা রয়েছে, মেহেরবানি করে নিজে যা করবেন। আপনার ভাই যদি পাশের ঘরে থাকে, তাকে আপনি ইফতার করাবার চেষ্টা করবেন। রাসূল পাক বলেন, আমার কোন উম্মত যদি অন্য উম্মতকে যদি ইফতার করায়, সে যেন রোজার অর্ধেক সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য চেক করবেন, আপনি যে 10 আইটেম ইফতার নিয়ে বসেছেন, আপনার পাশের ঘরে আপনার ভাইয়ের ঘরে ইফতার আছে কিনা, তার ঘরের পরে আছে কিনা, সমাজের কেউ ইফতার ছাড়া রোজা রাখে কিনা, এগুলা খেয়াল করবেন। রাসূল পাক বলেন, তোমাদের ইনসাফ ভিত্তিক সমাজ আমার নিজের চোখে আমি দেখি। জোরে করেন সুবহানাল্লাহ। আর যারা রোজা রাখে, স্বাভাবিক তাদের মুখে একটা কি হয়, দুর্গন্ধ হয়, এটা স্বাভাবিক। রোজা নিজের মনকে জ্বালিয়ে দিচ্ছে, নফসকে জ্বালিয়ে দিচ্ছে। একটা আলাদা একটা গ্রাস, একটা যেন গন্ধ বাইরে। তো গন্ধের মধ্যে একটা সুগন্ধ, এটা দুর্গন্ধ। আল্লাহ রাসূল বলে, খামোশ, খবরদার, রোজদারির মুখে গন্ধকে কেউ দুর্গন্ধ বলবে না। কারণ আমি রাসূল বলি, মেশক আম্বর আমার উম্মত যদি কেউ রোজা রাখে, আর ওই উম্মতের মহিলা হোক আর পুরুষ হোক, তার মুখ থেকে যদি কোনো দুর্গন্ধ বাইর হয়, তোমরা দুর্গন্ধ বলো না। কারণ আমার উম্মতের উম্মত মহিলা পুরুষ উভয় জনের মুখের দুর্গন্ধ আমি রাসূলের কাছে মেশক আম্বর চাইতে বেশি করব। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। এটা দুর্গন্ধ না, এটা মেশক আম্বর চাইতে বেশি খুশবু। অনেক রোজদারি আছে, স্বাভাবিক একটু গন্ধ বাইর হয়, রুমাল দিয়ে থুতু ফেলে, একবার জায়গায় 4 বার ফেলে, ফেরেশতা বলবে, আমল নষ্ট করো না, থুতু ফেলো না। আবার রোজা রেখে অনেকেরই অভ্যাস হয়ে পরিণত, খালি সেপ ফেলে। মানুষ বুঝুক আমি তো রোজা রাখছি। মানুষই বুঝতে হবে না, বুঝতে হবে কে? আরো জোরে বলেন, কে? অনেকে নামাজ পড়তে যায়, ফিসে কাজ দেয়, মানে আমি নামাজ পড়তেছি, আমি আসি। আল্লাহ পাক সব দেখে। এই জন্য ভাইরা তারাবির নামাজ পড়বেন, তারাবির নামাজ পড়ার পরে আবার ঘুমাবেন, ঘুমাইবার পরে আবার রাত 3টা যখন হলো, দেশীয় যে একটা আমল, বিভিন্ন আকারে বিভিন্ন প্রকারে মানুষকে ঘুম থেকে সজাগ করা হয়। মানুষগুলো উঠলো সুন্দর পবিত্র সহিত, আবার সেহরি খাইলো। সেহরি খাওয়ার পরে আল্লাহ পাক বলে, বান্দারে, ও ফেরেশতারা, আমার বান্দায় কি করে দেখ। আবার উঠলো রোজা রাখার জন্য। সকালে একবার গুনাহ মাফ করলাম, নামাজও মাফ করলাম, জিকিরে মাফ করলাম, তালাওয়াতে মাফ করলাম, সেহরিতে মাফ করলাম, ইফতারে মাফ করলাম। আমার বান্দার গুনাহগুলো মাফ করতে 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 30টা রমজান আসার পরে একটি শিশু বাচ্চা মায়ের পেট থেকে যেমনি ভাবে মাসুম হয়ে পৃথিবীর বুকে আসে, 30টা রমজান রাখার পরে, 1 মাস রোজা রাখার পরে, রোজার কারণে, নবীর কারণে আমার উম্মতকে আমি মাসুম বান্দা বানাই দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। রোজা রাখবেন। এই জন্য আজকে এই মিস্ত্রি পাড়া, এই যুব কমিটিকে আমি মোবারকবাদ জানাচ্ছি। তোমরা রমজানের আগমনে মাহফিল করেছো। যে রোজা আল্লাহ পাক এত সুন্দর মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বড় গ্রন্থ কিতাব, যেই কিতাবের সমান আর কোন কিতাব নাই, তাওরীত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, যত কিতাব বলেন পৃথিবীর বুকে, সব কিতাব চাইতে যেটা শ্রেষ্ঠ কিতাব, যে কিতাবের নাম সবাই জোরে জোরে বলুন, আল কোরআন। আরো জোরে বলুন, কি কোরআন? যে মাসে আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছেন,
জোরে কর না সুবহানাল্লাহ। কি নাজিল করেছেন? কোরআন। কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রমজানুল মুবারকের রহমত ফজিলত কি বাড়ার জন্য আল্লাহ নিজেই বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ পাক বলেন আমি রমজানুল মুবারকে কোরআন শরীফ নাজিল করেছি। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ নাজিল হতে সময় লেগেছে 23 বছর। জোরে বলেন কয় বছর? 23 বছর। 23 বছর কোরআন শরীফ নাজিল হলো। কোন রাত্রে? জোরে বলুন লাইলাতুল কদর। এই মাসে একটা রমজান মাসে একটা মূল্যবান রজনী রয়েছে, যে রজনীর নাম কি? আরো একটু জোরে বলুন না, কি কদর? এই কদর কি আমরা আপনারা চান কি চান না? কদরের দিনে অনেকে দেখা যায় বোতল খায়, বিধি তাও তাও দেশি না বিদেশি দেখা। হ্যাঁ, আহা আফসোস। কদরের রাত্রে দেখা যায় অনেক সিনেমা খোলা থাকে, ইন্ডিয়ান চ্যানেলের মধ্যে অনেকে নাচ গান চাচ্ছে। কদর, অথচ কদর এমন একটি ইবাদতের রাত, আল্লাহু আকবার, খায়রুম মিনাল ফিশার। রমজান মুবারকে এমন একটা রজনী আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন। গত 2 বছর পূর্বে আমি যখন মক্কা শরীফ মদিনা শরীফ রমজান মুবারকে ছিলাম, কি মজা, কি মজা। কোরআন শরীফ যখন নামাজে শুনি মনে হচ্ছে কোরআন শরীফটাই মাত্র নাজিল হচ্ছে, এত সুন্দর লাগে। আর ইফতারের যে আঞ্জাম দেখলাম মদিনা শরীফ, আমাদের দেশে 10-20 জন 100 জন 200 জন একত্রিত যদি মেহমান হয়, সেখানে কত চিৎকার, পানি দেন, বুট পাইলেই, ফেরজু কম, তোমার চোখে খোদার গজব পড়তো, কত রকমের কথা। তুমি অমুককে এটা দিলে আমাকে দিলে না, যে তোমার সাথে কোনো আমার শত্রুতামি আছে মনে, কত রকমের একটা হ্যাঙ্গাম দেখা যায়। আর আমি নিজেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সামনে আল্লাহু আকবার ইফতার করেছি। প্রায় 8 হতে 10 লক্ষ হাজি। একটা সাউন্ড নেই, একটি কাশ নেই, একটা আওয়াজ নেই। কেউ বলে না যে আমাকে এটা দেন সেটা দেন, কারণ এটা তো ওই দরবার যে দরবারে রাসূল স্বয়ং হাজির। এখানে মানুষের মুখে যেন কে স্টাবলার মেরে দিয়েছে, কোন সাউন্ড নেই। কেউ এই কথা বলেন যে আমি পাইনি। আমি আশ্চর্য হলাম, একদিন রোজা ইফতার করলাম আসহাবে সুফার মধ্যে, যেখানে রাসূল মিটিং করতেন, সাহাবায়ে কেরামকে হাদিস শিক্ষা দিতেন। তো ওখানে আমাদের বাঙালি ভাইরা প্রায় যায়, তো মেসফালাত থেকে সেখানে পেঁয়াজু, আলুর চপ, তারপরে বেগুনি, বিশেষ করে 3 গুণার চেটার নাম কি, সমুসা, এগুলো পাওয়া যায় বাঙালি খানা। রাসূল পাকের কদমে আমি ইফতার শেষ ইফতার করতেছি, তো মনে মনে আসছে গতকালকে কেন সমুসা পেয়েছিলাম, আজকে যেখানে জায়গা পরিবর্তন করা তো সমস্যাটা পাইলাম না, মনে হয় ওইখানে যাইলেও ভালো। মানুষ তো নাদান তো। আহা, এই আফসোস মনে মনে করি। আর একটা হাদিস আমার মনে পড়ে গেল, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। হে রাসূল, আপনারা বলেছেন রিজিকের মালিক আল্লাহ, বন্টনের মালিক আপনি, অথচ আপনার কদমের কাছে বসে আমার একটা লোভ আসলো। খোদার কসম, এটা আল্লাহর ভালোই জানেন। একটা সেকেন্ডের মধ্যে হঠাৎ করে দেখি একটা মানুষ রুমাল কুফালের উপরে ডাকনির অবস্থায় কতগুলি মানুষের হাতের মধ্যে গরম গরম সমুচা দিচ্ছে। আমাকে একটা সমুচা দিলেন,
ওই সমস্যাটা নিয়ে প্লেটে রাখতে দেরি হঠাৎ করে মানুষটা গায়েব হয়ে গেল। আমি বড় অবাক হয়ে গেলাম, কারণ এটা মদিনার নবীর দরবার। নবীর দরবারে কেউ আফসোস করে থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? বন্টনের মালিক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত মজা! এজন্য আমার ভাইয়েরা, রোজাও রাখবেন, ইফতার করবেন, করাবেন। ইফতার যদি করাইতে পারেন অর্ধেক রোজা সওয়াব পাবেন, কিন্তু অর্ধেক সওয়াব পাবেন কথা ঠিক, যার থেকে অর্ধেক সওয়াব পাইলেন তার সওয়াব কোনো কমবে না, আর যিনি করাইলেন তিনিও সওয়াব পাবেন। আল্লাহ রাসূল বলে, যারা ইফতার করায় সেহরি খাবায়, যারা ইফতার করায় সেহরি খাবায়, যদি আমার কোন গরিব দুঃখীকে যদি ইফতার করায় এবং সেহরি খাবায়, সে যেন আমি নবীকে খাওয়াইলো, সেই জন্য আমি নবীকে একবারে মেহমানদারি করলো। আমার ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করে বলে যাব, নিজেও খাবেন, ডানে বামের ঘরে খাচ্ছি কিনা একটু খবর রাখবেন। নিজের ঘরে যদি 3 পেয়ালা তরকারি থাকে, অন্যর ঘরে 1 পেয়ালা তুমি চেষ্টা করবেন, কারণ রিজিকের মালিক তো আপনি নয়। আপনি যদি 1 গ্লাস ভাত থেকে যদি অর্ধেক ভাত যদি কাউকে দেন, আল্লাহ পাক বলে, বান্দারে আগামী দিন অক্ত তোকে আমি 10 গ্লাস ভাতের ব্যবস্থা করে দিব। জোরে বলো। রিজিকের মালিক কে? আল্লাহ। এজন্য আমরা নিজেও খাবো, পরকে খাওয়াবো। এটা ইসলাম শিক্ষা দেয় কি দেয় না? না নিজের এককুশের মতো খালি খাবেন না, কিছুর এককুশ আছে। সব বরাতের আগের দিনও বলেছে, আল্লাহ তো আমাদের দিকে নেই, ধনির দিকে আছে, যা দেওয়ার আল্লাহ ধনীরই দিয়ে দিছে। এগুলা বলা গুনাহ, গুনাহে কবীরা। বান্দা আল্লাহর কাছে বান্দার সমান। তো কি বলতেছিলাম, তারাবি পড়বেন, আবার সেহরি খাবার জন্য উঠবেন, কিন্তু সেহরি খেয়ে অনেকে ঘুমায়, রোজা রাখে ঠিক, কিন্তু ফজরের নামাজ পড়ে না। পড়ে না তো পড়ে না, মোটেও পড়ে না, কাজও পড়ে না। আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, সেহরি খাবার পড়ে নামাজ না পড়ে ঘুমাবেন না। রোজা ফরজ, ফজরের নামাজও কি রোজা বছর একবার ফরজ, 30 দিনে 30 ফরজ। আমার ভাইয়েরা, রমজানুল মুবারকে প্রত্যেকটি ফজরে ফজরের নামাজ ফরজ, 2 রাকাত নামাজ পড়া ফরজ। মুয়াজ্জিন বলল, আসসালাতু খায়রুম মিনান নাওম। সবাই জোরে বলুন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি সেহরি খাইলেন, ঘুমাইলেন, মুয়াজ্জিন যখন বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, যদি আপনি সেহরি খাওয়ার পরও যদি শুয়ে যান, 10 মিনিট শুয়ে থাকেন, আর 30 মিনিট বা 1 ঘন্টা শুয়ে থাকেন, যদি খায়রুম মিনান নাওম যখন বললো, যদি আপনি ঘুম থেকে উঠে যান, ফেরেশতারা বলবে, চমৎকার মুসলমান রে, ও ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে তো খুশি। যদি তুমি মরে যাও, জান্নাতের বহু দরজা থাকবে, যে কোন দরজা দিয়ে যদি ইচ্ছা করো তুমি যাইতে পারবে, কারণ ইবাদত করার জন্য তোমার কাছে কৃপণতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রোজাও চাই, সেহরিও চাই, বলেন ফজরের নামাজও চাই। এখানে বেশি মানুষ আছে, কিন্তু এইদিকে মা বোনের অনেক কাবিল, অনেক ভালো, তারা ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ। আমি দেখেছি মহিলারা বেশি রোজা রাখতে ইচ্ছা করে, কারণ মা ফাতেমা বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি রোজা রাখতেন, মা খাদিজাতুল কুবরা বেশি রোজা রাখতেন। এজন্য আমার বাংলাদেশের মা বোনেরা, সারা পৃথিবীর মা বোনেরা বেশি রোজা রাখেন। অনেকের স্বামী আছে বড় দুষ্ট, রোজা রাখে না, বিবি রোজা রাখলেও বেশি খুশি হয় না, পুরুষও রোজা রাখে না, আবার রোজা রোজিও না রাখে, ইফতারের বাজারটা খুব গরম করি আনে। তো ভালো স্ত্রী হলে বলে যে আপনি রোজা থাকেন না, তো এত ইফতার আনার প্রয়োজন কি? কাস্তে আস্তে বল, আমি তো রোজা রাখিনি, কেউ জানে না, তুই যেভাবে গলার আওয়াজ দিচ্ছিস পজিশন তো খোদার গজব পড়ে যাবে। আচ্ছা, সেই তো রোজা রাখেনি, আল্লাহ জানে না? আরো জোরে বলেন, আল্লাহ জানে কিনা?
বিবি তো তোমাকে স্মরণ করে দিচ্ছে রোজা রাখো। এজন্য আমার ভাইয়েরা রোজা রাখবেন, রোজার মধ্যে ইবাদত গুলা করবেন, ইবাদতের মধ্যে কোনো কৃপণতা করবেন না। নামাজ ঠিক মতো পড়েন, রহমত পাবেন, বরকত পাবেন, মাগফিরাত পাবেন, নাজাত পাবেন, ধন পাবেন, দৌলত পাবেন। রোজা রাখার মতো যদি রাখতে পারেন একটা মাসুম বান্দার মতো হয়ে যাবেন। কোরআন শরীফ তেলাওয়াত করবেন।